নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজ অর্থাৎ 2024 সালে দাঁড়িয়ে আমরা দেখছি যে বিভিন্ন কম্পিউটার রিলেটেড যে ট্রেডগুলি রয়েছে, পলিটেকনিকের ক্ষেত্রেও কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সাইবার ফরেন্সিক সিকিউরিটিজ, এই সমস্ত ট্রেড বা এআই, চ্যাট জিপিটি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এদের বহুল চাহিদা রয়েছে। তবুও কিন্তু এই যে মাদার ট্রেড যেমন ইলেকট্রিক্যাল, সিভিল বা মেকানিক্যাল, এই ট্রেডগুলোর কিন্তু চাহিদা কোনো অংশেই কমে যায়নি, বরং এগুলোও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তো তোমাদিকে অলরেডি আমি আগের ভিডিওতে সেরা বা টপ যে 10 ইলেকট্রিক্যাল কলেজ সম্বন্ধে বলেছিলাম, বাট আজকে আমি তোমাদের টপ 7 মেকানিক্যাল কলেজ সম্বন্ধে বলবো, যে কলেজগুলিকে তোমরা যদি পড়াশোনা করো সেক্ষেত্রে তোমার ভবিষ্যৎ বা প্লেসমেন্ট যাই বলো না কেন সেটা কিন্তু বেশ সুরক্ষিত হাতে থাকবে, এমনটা বলতে পারি। তো কাট অফ অ্যানালিসিস তোমাদের যখন হবে চলবে, তখন আমি সেটা নিয়ে আলোচনা করব, বাট আজকে আমি শুধুমাত্র কলেজের নাম এবং সেগুলি কোথায় অবস্থিত সেটা সম্বন্ধে তোমাদের একটু বলবো। দেখো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমন একটা শাখা, যেই শাখাতে কিন্তু এখনও অবধি পলিটেকনিকে সবথেকে বেশি স্টুডেন্টরা ভর্তি হয়েছে এমন একটি শাখা এগুলি। এবং পুরো প্রথম থেকে যখন পলিটেকনিক শুরু হয় তখন থেকে ইলেকট্রিক্যাল, সিভিল এবং মেকানিক্যাল, এই তিনটে ট্রেড কিন্তু ছিল। তো সেই হিসেবেই দেখো, আমি পুরাতন কলেজ যেগুলো পুরাতন কাল থেকে কিন্তু রয়েছে এবং এখনও তাদের বেস্ট ভিউ রয়েছে, সেই সমস্ত কলেজ সম্বন্ধেও বলবো এবং নতুন কিছু কলেজ সম্বন্ধেও বলবো যেগুলো পরবর্তীকালে ইন্ট্রোডিউস হয়েছে। তো দেখো, আমি এখানে 1 নম্বরে রেখেছি তোমার বিটি রোড কলকাতা 7,50,000, পিনকোডটা ইম্পর্টেন্ট। তো সেটা হচ্ছে তোমার বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি। তোমরা প্রত্যেকেই কলেজটির নাম শুনেছো এবং পশ্চিমবঙ্গের সেরা টপ 5 বা টপ 10 কলেজের মধ্যে অবশ্যই কিন্তু এই কলেজটি থাকে। এবং এই কলেজের মেকানিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু যথেষ্ট ভালো, অ্যাজ স্টুডেন্টদের সাথে আলোচনা করে যতটা জানতে পেরেছি এবং বিভিন্ন কিন্তু বাকি সোর্স থেকেও সেটাই জানা গিয়েছে। তো এখানে টোটাল মেকানিক্যালের জন্য রয়েছে তোমার 63 সিটস এবং এটা একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। সেক্ষেত্রে এর ফি স্ট্রাকচার প্রাইভেট কলেজ বা গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজের তুলনায় কিন্তু অনেকটা কম। নেক্সট আমি যাচ্ছি 2 নম্বরে, 188 রাজা সুবোধচন্দ্র রোড, যাদবপুর, কলকাতায় অবস্থিত। তো এই অ্যাড্রেসটা দেখেই তোমরা বুঝতে পেরেছো আমি কোন পলিটেকনিক কলেজটার কথা বলছি। তো এটা হলো এপিসি রয় পলিটেকনিক, আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক কলেজ। তো তোমরা প্রত্যেকে এপিসি রয় পলিটেকনিক সম্বন্ধে জানো অলরেডি, কিন্তু বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি রিভিউ ভিডিও রয়েছে, আইপিসি রয় পলিটেকনিকের রিভিউ ভিডিও রয়েছে। তো সেই ভিডিওগুলো তোমরা দেখলে আরও তোমাদের ভালো ধারণা হবে, এমনটাই আমি আশা করি। তো এই এপিসি রয় পলিটেকনিক তোমরা জানো যে একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এবং এখানে টোটাল তোমার সিটস রয়েছে 63 ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এটাকে আমি রেখেছি 2 নম্বরে। 3 নম্বরে হচ্ছে দেখো বিষ্ণুপুর। তো বিষ্ণুপুর হচ্ছে তোমার জেলার একটা কলেজ, জেলার কলেজগুলোর মধ্যে বেস্ট কলেজ এটা বিষ্ণুপুর কেজি কলেজ রোডে কিন্তু এটা অবস্থিত এবং এটা হচ্ছে তোমাদের কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। তোমরা শুনেছো, আগে এটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট ছিল, বর্তমানে এটা কিন্তু তোমার বিষ্ণুপুর ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত। তো যাই হোক, কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ, কেজি কলেজ কিন্তু তোমরা অনেকেই নাম শুনেছো। তো এটা হচ্ছে একটা গভর্নমেন্ট কলেজ এবং এখানেও টোটাল তুমি পাচ্ছ 63 বা 63টা সিট, যেটা কিন্তু যথেষ্ট ভালো। নেক্সট 4 নম্বরে আমি রেখেছি দেখো আসানসোল এবং সাউথ ধাদকা নয়, এটা সাউথ ধাদকা হবে, সাউথ ধাদকা পশ্চিম বর্ধমানে অবস্থিত। তোমার এটাও একটা জেলার বেস্ট কলেজ। তো সাউথ ধাদকায় অবস্থিত পশ্চিম বর্ধমান, এটা হচ্ছে আসানসোল পলিটেকনিক। তোমরা কিন্তু এই কলেজটির নাম শুনেছো এবং এই কলেজটিও কিন্তু ওয়ান অফ দ্য প্রিমিয়াম কিন্তু ইনস্টিটিউট, জেলার মধ্যে তো অবশ্যই, এমনকি রাজ্যের মধ্যেও রয়েছে। তো এখানে টোটাল সিট রয়েছে 63, 63টা সিট রয়েছে এবং এটা একটা গভর্নমেন্ট কলেজ। তোমরা বুঝতেই পারছো ফি স্ট্রাকচার যথেষ্ট কম এবং হোস্টেল ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল রয়েছে। যদি আরও জানতে চাও, রিভিউ ভিডিও অলরেডি রয়েছে প্রত্যেকটা, এখানে যে বলা হলো কলেজগুলির প্রত্যেকটার কিন্তু রিভিউ ভিডিও রয়েছে চ্যানেলে, তোমরা যেয়ে সেখান থেকে দেখতে পারো। নেক্সট 5 নম্বরে আমি দেখো বিবেকানন্দ নগর পুরুলিয়া
7,23,147 হচ্ছে এর পোস্টাল পিনকোড, পোস্টাল ইন্ডেক্স, ঠিক আছে, ইন্ডেক্স নাম্বার। তো দেখো পুরুলিয়া পলিটেকনিকেও টোটাল কিন্তু 63 সিটস রয়েছে এবং এটিও একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এবং পুরুলিয়া পলিটেকনিক অলওয়েজ কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটা দিগন্ত বিস্তৃত কলেজ, খুব সুন্দর কিন্তু এর ইনফ্রাস্ট্রাকচার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা আরও সুন্দর। তো যাই হোক, তোমরা পুরুলিয়া পলিটেকনিক কলেজটাও কিন্তু দেখতে পারো। তোমার যদি 7,000 অবধিও র্যাঙ্ক হয়, 7K অবধি, তবুও কিন্তু তুমি এই কলেজটি পেতে পারো। এমনকি কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে জেনারেলদের 10K অবধিও কিন্তু চলে গিয়েছে কাট অফ। তো সেক্ষেত্রে তুমি কিন্তু খুব সহজেই এই কলেজটি পেতেও পারো। নেক্সট আমি 6 নম্বরে রেখেছি দালাল পুকুরে অবস্থিত, হাওড়ার দালাল পুকুর এবং পোস্টাল ইন্ডেক্স নাম্বার হচ্ছে 71104। তো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ফর জুনিয়র এক্সিকিউটিভস। এটা কিন্তু একটা অত্যন্ত প্রিমিয়াম ইনস্টিটিউট এবং একটা ভালো কলেজ। এখানে টোটাল তোমার 63 সিটস রয়েছে এবং এটাও একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এবং অত্যন্ত নামকরা কলেজ এবং হাওড়া জেলার সেরা কলেজগুলোর মধ্যে কিন্তু এটা একটা। নেক্সট আমি আলোচনা করি 7 নম্বর এবং আজকের শেষ কলেজ, সেটা হচ্ছে দেভোগ হলদিয়াতে অবস্থিত ডক্টর মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই কলেজটি যদি রিসেন্ট ইয়ার্সের যদি এর কথা বলো, তাহলে এই রিসেন্ট ইয়ার্স অর্থাৎ 2018 টু 2023 অবধি কিন্তু খুবই ভালো কিন্তু এই কলেজটি নিজের নাম করে নিয়েছে এবং একটা ভালো জায়গা করে নিয়েছে। আর এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তো আরও সুন্দর ফলাফল করেছে, তাই কিন্তু এটাকে আমি টপ 7-এর মধ্যে রেখেছি। তো এটিও একটা গভর্নমেন্ট কলেজ এবং টোটাল 63 কিন্তু সিটস এখানেও রয়েছে। অর্থাৎ দেখো 7টা কলেজের প্রত্যেকটা কলেজে কিন্তু 63 সিটস রয়েছে, অর্থাৎ টোটালে 63 ইন্টু 7, 3 7 21 1 থেকে 2 742 441টা সিট তোমরা পাচ্ছ মাত্র 7টা পলিটেকনিক কলেজে। মানে বুঝতেই পারছো তোমার যথেষ্ট সিটও থাকবে। আর এই 7টা কলেজই বেস্ট এমনটা নয়, আরও কলেজ আছে যেগুলো ভালো, বাট আমার দৃষ্টিকোণ থেকে তোমাদের 3টে বিষয় দেখে আমি বললাম। অ্যালুমিনাই নেটওয়ার্ক, 2 নম্বরে হচ্ছে অ্যাকাডেমিক্স এই কলেজের এবং 3 নম্বরে হচ্ছে অন ক্যাম্পাস প্লেসমেন্ট। এই জিনিসগুলোর উপর ভিত্তি করে কিন্তু এই লিস্টটা বানানো হয়েছে। এই লিস্টটা কোনো মন গড়া ধারণার উপর তৈরি করা হয়নি। তাই অবশ্যই যদি তোমাদের আরও ডিটেলসে যেতে মন করে, আমি বললাম প্রত্যেকটা কলেজের রিভিউ রয়েছে এখানে। এই 5টা কলেজের রিভিউ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, এই 2টো কলেজের নেই। তাও আমি কিন্তু তোমাদের স্বার্থে এই 2টি কলেজের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি পোস্ট করে দেবো যদি তোমাদের দেখার ইচ্ছে হয়। তো যাই হোক, এটাই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্র হিসেবে তোমাদের এই কলেজগুলো একদমই মিস করা যাবে না এবং এগুলো হচ্ছে টপ পলিটেকনিক কলেজগুলি। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কাট অফ অ্যানালিসিস তোমাদের যখন কাউন্সিলিং শুরু হবে তখন কিন্তু আমি এই কাট অফ অ্যানালিসিসটা সম্বন্ধে তোমাদের বলবো এবং আরও ডেপথে যাব এর। তো যাই হোক, ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটিকে ছোট্ট লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও যারা পরবর্তীকালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়। ধন্যবাদ।